এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। সো গাইস দেখো, দুপুরবেলা মানে দুপুর ঠিক বলবো না, এখন 12টা বাজে আর কি। আমি কর্তামশাই আর মাম্মাম তিনজনে মিলে একটু বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি আজকে একটুখানি মানে ব্যাংকের কাজ ছিল, ওই জন্য কর্তামশাই অফিস মানে যায়নি। আর মাম্মামেরও স্কুলে যাওয়ার ছিল, একটুখানি দরকার ছিল, তো সেই জন্যে অনেক কিছু কাজের জন্যেই বেরিয়ে পড়েছি আমরা। আর এখন দেখা যাক কী করা যায়। চলো শেয়ার করছি সারাদিন কী কী করছি। তো গাইস দেখো, খেতে বসে গেছি আমরা এখন। এই দেখো, আজকে করেছি হচ্ছে এই যে ভেন্ডি ভাজা করেছি এখানে, আর হচ্ছে উচ্ছে ভাজা এই যে। আর আজকে কর্তামশাই পাশে বসে আছে একদম আমার সাথে, মানে বললাম তো কর্তামশাই আজকে অফিসে যায়নি। এখানে দেখো ডিম সেদ্ধ। অ্যাকচুয়ালি রোজ রোজ মাছ খেতে ইচ্ছা করে না গরমের মধ্যে। আর আজকে বানিয়েছি, সবার আগে বলে দিচ্ছি, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, মুগের ডাল ঝিঙে দিয়ে, আলু পেঁপের তরকারি, আর কালকে ধোকা করেছিলাম, ধোকা তরকারি একটু রয়েছে। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। তো চলো খাওয়া যাক। আর কর্তামশাইকে বলছি চলো না একটু বিকালে কোথাও ঘুরতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? দূর, ওই বললেই খালি বলবে গঙ্গার ঘাটে নিয়ে যাবো। চলো ফার্স্ট বাইট নিচ্ছি। গরমকালে না উচ্ছেটা খাওয়া প্রচন্ড পরিমাণে ভালো, আর আমরা সবাই ভালোবাসি খেতে। তো চলো খাওয়া যাক। তো কর্তামশাই গাইসরা দেখো, আমি আইসক্রিম নিয়ে এসেছি। আমি তো নিয়ে আসলাম। হ্যাঁ, কি করছো তাহলে? আইসক্রিম নিয়ে এসেছি। হ্যাঁ এনে। ভাবি, এখন আইসক্রিমটা আমি খাবো, তোমরা দেখবে। কেন? তোমাদের আইসক্রিম খাওয়া বারণ, তোমাদের সুগার না। ও আমার সুগার, মানে আমাদের সুগার আর তোমার? আমার সুগার নেই। আচ্ছা কি আইসক্রিম আনলে সবাইকে একটু দেখাও। ইয়ামা। কি এনেছো এটা? দেখি একটু ম্যাঙ্গো তোলো। ম্যাঙ্গো ফ্লেভারের। আচ্ছা দেখাও, সবাই একটু দেখুক। আচ্ছা আচ্ছা, বাহ সত্যি একটু মানে মানে হিসাব মতন একটু আগে আমি কর্তামশাইকে বলছিলাম যে কর্তামশাই একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছে, মানে গরমটা যা রয়েছে, তো একটুখানি আইসক্রিম খাওয়াও। তা বললো ঠিক আছে যাও, তো ছেলেকে দিয়ে পাঠালো আইসক্রিম আনাতে দোকানে। তো ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে এসছে। তো চলো সবাই একটু খাওয়া দাওয়া মানে খাওয়া যাক আর কি। ম্যাঙ্গো পার্টি আর কি আমাদের হবে এখন, তাই তো? এই যে হ্যাঁ সরি, ম্যাঙ্গো আইসক্রিম পার্টি হবে আর কি। ঠিক আছে চলো গাইস খাই তাহলে আমরা একটু। সো গাইস দেখো, সন্ধেবেলা মানে আজকে কর্তামশাই যেহেতু বাড়িতে আছে, তো থাকাকালীন ওই জন্য খালি বলে যাচ্ছে কিছু খাবার দাবার বানাও, কিছু খাবার দাবার বানাও। তো আমরা বলেছিলাম যে না, হোটেলে কিছু খাবার দাবার অর্ডার দিই। বলছে না, হোটেলে খাওয়া তো সবসময় খাই, তুমি একটু বাড়িতে কিছু স্পেশাল বানাও। তো দেখো এখানে হচ্ছে মাটনের কিমা রয়েছে, এখানটা মাটনের আজকে হবে রাত্রে মাটনের কিমা আর পেঠাই পরোটা। আর এইখানে দেখো চিকেন আছে, চিকেন ছোট ছোট করে পিস পিস করে কেটে এনেছে। এখন হচ্ছে চিকেনের বানাবো হচ্ছে পকোড়া, চিকেন পকোড়া হচ্ছে সন্ধ্যের স্ন্যাক্স। আর রাতের হচ্ছে পেঠাই পরোটা আর মাটন মানে কিমা, মাটন কিমা। তো চলো শুরু করা যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এখানে আমার কড়াইতে একদম তেল গরম হয়ে গেছে, অবশ্যই মানে সর্ষের তেল দিয়ে রান্না করছি। আর এইখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কুচি করে রেখেছি। আর এখানে দেখো গোটা গরম মশলা আছে, গরম মশলার মধ্যে তোমার লবঙ্গ আছে, এলাচ আছে, দারচিনি আছে। সত্যি কথা বলতে খুব একটা বেশি পরিশ্রম মানে করতে হয় না মাটন কিমা বানাতে, আর খুব একটা বেশি কিছু প্রিপারেশন লাগেও না। আর এখানে তো মাটন মানে কিমাটা তো কড়াই রয়েছে, করে আনা হয়েছে। তো চলো শুরু করা যাক যে কীভাবে বানাচ্ছি মাটন কিমাটা। আমি তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজটা দেওয়ার আগে তার আগে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, গোটা যে গরম মশলাগুলো করেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি ফোড়নে। খুব ইজি, খুব একটা মানে ঝামেলার না, চট জলদি বলতে গেলে মোটামুটি হয়েই যায়। গরম মশলাগুলো যেই একটুখানি লাল লাল হয়ে যাবে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজগুলো সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে হালকা করে লাল করে পেঁয়াজগুলোকে আগে ভেজে নেব ভালো করে। মানে আমাদের বাড়িতে না খুব ভালোবাসি সবাই মাটন কিমাটা খেতে, রুটি পরোটা সাথে তো খুব, লুচির সাথে খুব একটা না, বাট পরোটা আর রুটির সাথে তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে খেতে। তো চলো এগুলো ভালো করে আগে লাল করে ভেজে নিই, তারপরে আবার আসছি। এখানে দেখো আমার পেঁয়াজটা মোটামুটি হালকা লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে
রসুন বাটা দিয়ে দেবো ওখানে। দেখো আমি এখানে 4 চামচ রসুন বাটা দিয়েছি। যেহেতু পাঠার মাংস তো, পাঠার মাংসে এমনিতে একটুখানি রসুনটা একটু বেশি লাগে। তো আবার রসুনটা দেওয়ার পর আমি আবার ভালো করে এটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে দেখো আমার চিকেন পকোড়াটা যে বানাবো, চিকেন পকোড়ার মধ্যে আমি একটুখানি আদা বাটা, গোলমরিচের গুঁড়ো, একটা ডিম ভেঙে দিয়েছি, আর এখানে দিয়েছি তোমার হচ্ছে রসুন বাটা, ধনেপাতা কুচি, লবণ আছে, চিনি আছে। এই দিয়ে ভালো করে আমি এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। দেখো পেঁয়াজ রসুনটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে কুকমির লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। যে যেরকম মানে ঝাল খায় সেরকম, আমরা ঝালটা একটু কম খাই, যার জন্য আমি অল্পই দিলাম, বেশি ঝাল দিলাম না। এটা দিয়েও আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কষাতে কষাতে এবার আমি এর মধ্যে আদা বাটা দেব। ওই 1 চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা খুব একটা বেশি লাগবে না দিতে, 1 চামচ মতন দিলেই যথেষ্ট। এবার ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। দেখো এটাও ভালো মতন কষানো হয়ে এসছে। এবার আমি একটু এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের মানে জিরে বাটা বা জিরের গুঁড়ো কিছু দেবো না, জাস্ট ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে পুরো রান্নাটা হবে। হয়ে এসছে। এবার দেখো এর মধ্যে এই যে টমেটোটা যে কুচিয়ে রেখে দিয়েছিলাম, এই টমেটোটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এইবার খুব ভালো করে এটাকে কষাবো। এটা যেই একদম তেলটা ছেড়ে যাবে, তারপরে আমি মাটনের কিমাগুলো এর মধ্যে ঢেলে দেবো। তো দেখো আমার কষানো একদম পুরোপুরি মোটামুটি ভালো মতন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিমাটাকে অ্যাড করে দিচ্ছি। এই যে কিমাটা ঢেলে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো। খুব ভালো করে কষাতে হবে, কারণ যেহেতু মাটন তো খুব ভালো করে কষাতে আর সেদ্ধ করতে হয়। খুব ভালো করে এবার আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম গ্যাসে। ভালো করে আমি এখনো এর মধ্যে নুন, হলুদ, মিষ্টি কিচ্ছু অ্যাড করিনি। ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে হলুদটা এর মধ্যে অ্যাড করব। বাইরেটাও বেশ হালকা হালকা একটুখানি বিকালের দিকে দেখলাম একটু বৃষ্টিও হলো, হালকা একটা মানে ঠান্ডা ঠান্ডা হাওয়াও রয়েছে। আর জমিয়ে বলো রাত্রিবেলা ডিনারে একদম মাটন কিমা আর পেঠাই পরোটা, কোনো মানে কথা হবে না, তাই না বলো? ঠিক আছে চলো ভালো করে এগুলোকে কষিয়ে নিই। দেখো আমি এর মধ্যে 1 টেবিল স্পুন লবণ দিয়েছি, আর একটু 1/2 চামচ তোমার হলুদ দিয়েছি, হলুদ গুঁড়ো আর কি। তো একটু ভালো করে এখন এটা কষানো হবে। কষানো ভালো মতন হয়ে গেলে আমি হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। চলো এটা ভালো মতন বানানো হোক, আবার তোমাদের সামনে পরে আসছি। তো দেখো বন্ধুরা আমার পুরো একদম মাটন কিমা রেডি। সুন্দর তেলও বেরিয়ে গেছে, একদম নরমও হয়ে গেছে মাটন, পুরো রেডি। এবার আমি একটুখানি গরম মশলা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো এরকমভাবে মাটন কিমা, আশা করি ভালো লাগবে তোমাদেরও খেতে। চলো টাটা, আবার পরে শেয়ার করছি কি করছি না করছি। দেখো এখানে এখন চিকেন পকোড়া ভাজতে শুরু করে দিয়েছি। অনেকটাই লেট হয়ে গেছে, 8:30 বাজতে যায়। অ্যাকচুয়ালি কর্তামশাই একটুখানি মায়ের কাছে গেছিলো দেখা করতে, তো ওখান থেকে এখন এলো, আর এখানে ওই জন্য এখন ফ্রাইটা করছি। চলো সব ফ্রাইগুলো হোক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো আমার একদম পকোড়া রেডি কমপ্লিট। তো চলো এবার সবাই মিলে একটু খাওয়া যাক। অবশ্য খাবো মানে সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে খাবো ভেবেছিলাম, এখন রাত্রির 9টা বেজে গেছে, এখন আমরা সন্ধ্যে স্ন্যাক্স খেতে যাচ্ছি। অনেকটাই লেট হয়ে গেল। চলো তাও একদম গরম গরম পকোড়া বলে কথা, চলো খাই গিয়ে। কর্তামশাই পকোড়া হয়ে গেছে ভাজা, দেখো খেয়ে টেস্ট করে বলো কেমন লাগছে। গরমে কর্তামশাই একদম ঘুমিয়ে মানে শুয়ে পড়েছে একেবারে, মানে আর পাচ্ছে না। এদিকে দেখো এসি চলছে, কিন্তু খেয়ে বলো কেমন হয়েছে, সবাইকে জানাও যে কেমন বানিয়েছি পকোড়াটা। ভালো হয়নি? কিছু কম হয়েছে? নুনটা কম লাগছে? হ্যাঁ দাঁড়াও, এর মধ্যে চাট মশলা মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। ঠিক আছে চলো তাহলে খাওয়া যাক আমাদের চিকেন পকোড়া।
দেখো আমার মোটামুটি রেডি পেঠাই পরোটা। এইটা লাস্ট বানাচ্ছি আর কি, এরপরে একদম গরম গরম খাবো। এই যে দেখো এখানে একদম কমপ্লিট পেঠাই পরোটা আমাদের বানানো, বেশ সুন্দর। দেখো এদিকে নিয়ে আয় একটুখানি ক্যামেরাটাকে, বন্ধুদের দেখাই। দেখো একদম সুন্দর নরম হয়েছে একেবারে। চলো তো চলো আবার খাবার টেবিলে গিয়ে তোমাদের সাথে মানে শেয়ার করছি আর কি তোমাদেরকে। সো গাইস দেখো এসে গেছে আমাদের পেঠাই পরোটা আর মাটন কিমা। তো আজকে আমরা একটুখানি খুব ইচ্ছা করছে নিচে বসে খাবো, তাই তো বল আমাদের। তো এই যে সবার প্লেটে আমরা নিয়ে নিয়েছি, এই যে এখানে পেঠাই পরোটা আছে, এখানে পেঁয়াজ আছে, সবার প্লেটে বাড়া হয়ে গেছে। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। আচ্ছা খেয়ে আগে সবাইকে একটু বলো যে কেমন হয়েছে। তো বাবা বলো, খেয়ে বলো কেমন হয়েছে, সবাইকে জানাও যে কেমন টেস্ট হয়েছে খেতে। কত টেনে কত দেওয়া যাবে? টেনে 10 পুরো? আচ্ছা ঠিক আছে, তো চলো খাওয়া শুরু করে দাও। সবাই বসো তোমরা এসে। সো গাইস চলো খেতে বসে যাচ্ছি। এই যে প্লেটে নিয়ে নিয়েছি আর খাওয়া শুরু করে দিই। ছেলে তো বলেই দিল যে একদম টেনে 10 দেওয়া যাবে নাকি আমাকে একদম। ঠিক আছে চলো তো আজকে খাওয়া শুরু করি। তার ভিডিওটা বেশি বড় করছি না, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে কি করবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।